প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজ তোমাদের সামনে এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বিষয়ের যার বিষয় কোড 27031 তৃতীয় সেশন নিয়ে আলোচনা করতে চাই, উপস্থিত হচ্ছি। আজকের এই সেশনে মূলত সিলেবাসের 1.5 এবং 1.6 যার ভিতরে আছে প্রপার্টিজ অফ অ্যালুমিনিয়াম অ্যান্ড ইউজেস অফ অ্যালুমিনিয়াম, এই বিষয় দুটোর উপর একটু কথা বলার জন্যই আমি সেশনটি উপস্থাপন করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যালুমিনিয়ামের প্রপার্টিজ এবং অ্যালুমিনিয়ামের ইউজ এই বিষয়টির উপরে কথা বলার আগেই প্রথমে একটি বিষয় একটু আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চাই। মনে করা যায়, যদি বলা হয় যে রহিমের ধর্ম এবং রহিম এর ব্যবহার, এটা নিয়ে কিছু বলো, কিছু বলা হোক, তাহলে তুমি কি বলবে? প্রথমে এটা কি কখনো খেয়াল করেছো? নিশ্চয়ই তুমি বলার চেষ্টা করবে রহিম কে, রহিম কিভাবে, রহিম কেন। এই তিনটি প্রশ্নের উত্তর দিলেই রহিমের ধর্ম, রহিমের ব্যবহার, রহিম কে, সব কিছু বলা অনেকাংশে শেষ হয়ে যায়। ঠিক সেভাবেই আমি অ্যালুমিনিয়ামের ধর্ম, বৈশিষ্ট্য, গুণাবলী, যেটা গত সেশনে আলোচনা করা হচ্ছিল, যে ক্যারেক্টারিস্টিক্স, প্রপার্টিজ, কোয়ালিটিজ, অ্যাট্রিবিউটস, ফিচার্স, এই বিষয়গুলোর মধ্যে সেই আঙ্গিকে যদি ওই বিষয়গুলো আমি একটু বলতে চেষ্টা করি এবং একই সাথে ইউজ নিয়ে কথা বলি, তাহলেই অ্যালুমিনিয়াম কি, কেন, কিভাবে অনেকাংশে বলা হয়ে যাবে এবং এই দুটোর উত্তরও পরিষ্কার হয়ে যাবে। তাই প্রথমে আমি একটু তোমাদেরকে অবহিত করতে চাই যে অ্যালুমিনিয়াম কি। সেক্ষেত্রে বলা যেতে পারে যে একটি খুব সহজে রাসায়নিক উপাদান। কিন্তু রাসায়নিক উপাদান আমরা প্রত্যেকেই রসায়ন বা কেমিস্ট্রি পড়ে ফেলেছি বা পড়বো এই পর্বে। কিন্তু সেখানে আমরা যে পিরিয়ডিক টেবিল দেখি, সেখানে ধাতুর যে অংশগুলো, কোনো কিছুকেই তখন সেখানে প্রথমেই ধাতু হিসেবে চিহ্নিত করা হয় না। হচ্ছে কত নম্বর উপাদান, তার পারমাণবিক ওজন কত, তার পিরিয়ডিক টেবিলের অবস্থান, সংখ্যা, প্রতীক বা সিম্বল, এই সকল বিষয় দিয়ে বলা হয়। পরবর্তীতে সে ধাতু না গ্যাস, অন্য কিছু, সেটা তখন উচ্চারণ করা হয়, সেইভাবে তাকে চিহ্নিত করা হয়। সেই আঙ্গিকে আমি বলতে চাই অ্যালুমিনিয়াম হচ্ছে একটি রাসায়নিক উপাদান, যেটার প্রতীক হচ্ছে এ, ক্যাপিটাল এ এবং স্মল এল। আর আণবিক ওজন, সংখ্যা, এটা যদি বলতে চাই তাহলে হবে হচ্ছে এর 13 হচ্ছে আণবিক সংখ্যা। এবং একই সাথে আমরা যদি এরকম বলতে চাই যে এর গলনাঙ্ক কত, তারপরে স্ফুটনাঙ্ক কত, ডেনসিটি বা একক আয়তনের তার ওজন কত, স্পেসিফিক ওয়েট, তাহলে আমরা নিশ্চয়ই এটাকে এইভাবে চিহ্নিত করব। তার 660 ডিগ্রির মতো তাপমাত্রায় সে গলে যায়, প্রায় 2600 বা 2500 ডিগ্রির মধ্যবর্তী তাপমাত্রায় সে ফুটতে থাকে। তার আপেক্ষিক ওজন 2.7 গ্রাম পার সেন্টিমিটার কিউব, প্রতি ঘন সেন্টিমিটার ওজন হচ্ছে 2.7 গ্রাম। এবং কঠিন অবস্থায় এটি পাওয়া যায় বা থাকে। এই পরিচয়ের সাথে সাথে আমরা
তার ধর্মের কথা খানিকটা বলে ফেলতে চেষ্টা করেছি, কিন্তু যেহেতু তার গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এই শব্দগুলো উচ্চারণ করেছি, একই সঙ্গে এর যে অ্যাপিয়ারেন্স বা বাহ্যত দেখতে কেমন সেটা যদি বলার চেষ্টা করা হয়, একটু আগে বললাম কঠিন অবস্থায় পাওয়া যায়, ওরকম আরেকটি বলতে হবে বা বলা যেতে পারে, সেটা হচ্ছে রূপার মতো সাদা বর্ডে বা রঙে পাওয়া যায়, যা কিনা নরম এবং ইউজুয়ালি বা সাধারণত চুম্বকত্ব গুণাগুণ বা ধর্ম এর মধ্যে একেবারেই থাকে না বললে চলে, এবং একসাথে এ খুব নমনীয় এবং ম্যালিয়েবল, অর্থাৎ খুব সহজে এটাকে টেনে লম্বা করা যায়, আবার পিটিয়ে পাতে রূপান্তর করা যায়। এটি অম্লের সঙ্গে খুব বা অ্যাসিডের সঙ্গে সাধারণত চট করেই সে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না, কিন্তু অ্যাসিডের দ্বারা সে প্রভাবিত হয়। তার তাপ পরিবহনের যে ক্ষমতা সেটি খুব প্রবল বা বেশি। করোশন বা ঘর্ষণ এই জাতীয় যে বিষয়গুলো প্রতিরোধ করার ক্ষমতা, কোন ধাতুর কোন পদার্থের কতটুকু কেমন থাকা উচিত একটি বিষয়, সেটা বলা যেতে পারে খুবই বেশি বা সুন্দর। এবং একই সাথে এটি সহজেই মেশিনিং করা যায়, সহজেই রূপান্তর করা যায়, গলিয়ে কাস্টিং করা যায়। বৈদ্যুতিক পরিবাহীর যে একটি বৈশিষ্ট্য থাকা উচিত, গত ক্লাসে বলতেছিলাম যে কোনো পদার্থের ক্ষেত্রে, যে কোনো ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে এরকম কিছু কিছু কমন বৈশিষ্ট্য থাকবে। এটার বেলাও যদি এরকম বলি তাহলে হবে হচ্ছে খুব বেশি পরিমাণে তার বিদ্যুৎ পরিবাহী গুণাগুণ আছে। এই যে অ্যালুমিনিয়াম কি, কেমন করে, কিভাবে, সামান্য করে একটু বলা হলো। ঠিক এগুলোর উপরে ভিত্তি করেই কিন্তু আমরা অ্যালুমিনিয়ামের ধর্মের কথা পরিষ্কার করে চিহ্নিত করতে পারবো, এবং ব্যবহারের ক্ষেত্রেও আমরা চিন্তা করতে পারবো, এবং তার আঙ্গিকে ব্যবহার বাস্তবে হয়েও থাকে। সেই জায়গাটা যদি যাই তাহলে আমরা এরকম করে নিশ্চয়ই বলতে পারি যে অ্যালুমিনিয়ামের ধর্মগুলো কি কি। যা বললাম তারই আবার পুনরাবৃত্তি হচ্ছে যে রূপার মতো সাদা বর্ণের এটি পাওয়া যায়, কঠিন অবস্থায় পাওয়া যায়। এটি হালকা অর্থাৎ লাইট বা কম ওজনের একটি ধাতু, যেহেতু তার স্পেসিফিক ওয়েট আমি বলেছি। ক্ষয় এবং মরিচারোধী অর্থাৎ করোশন এবং ওয়্যার রেজিস্ট্যান্স ক্ষমতা তার বেশি। এটি একটি নমনীয় এবং ম্যালিয়েবল অর্থাৎ প্রসারণ ক্ষমতা তার বেশি। তাপ এবং বিদ্যুৎ পরিবাহী। যেহেতু এই গুণগুলো আছে, সে কারণে আরেকটি গুণ এখানে যোগ করা যেতে পারে, সেটা হচ্ছে এটাকে সোল্ডারিং করা যাবে না। ওয়েল্ডিং করতে গেলে সোল্ডারিং, ওয়েল্ডিং একই জাতীয় অ্যাক্টিভিটিস জোড়া লাগানোর ক্ষেত্রে সেখানে খুব সহায়ক ভূমিকা নেয় না, কিন্তু এটাকে নানাবিধভাবে পিটিয়ে 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 একটা অংশের সঙ্গে আর একটা অংশকে জোড়া দেওয়া যায়। সহজে গলিয়ে এটাকে যে কোনো আকারে রূপদান করা যায়, এবং উজ্জ্বল যেহেতু, তাই একটি বিষয়কে ভাবতে হবে যে পানি এবং বাতাস, যেটা কিনা আমাদের অ্যাটমসফিয়ারে যখন থাকবে, এনভায়রনমেন্টে যখন থাকবে, তখন সে সাধারণত তার দ্বারা প্রভাবিত হয় না, অর্থাৎ বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। কিন্তু একটু আগে যেমন বলছিলাম যে অ্যাসিড, ক্ষার ইত্যাদি বিষয়ের সঙ্গে সে অংশগ্রহণ করে, কিন্তু কম মাত্রায়, কিন্তু অংশগ্রহণ সে করে বা প্রভাবিত হয়।
এই যদি আমাদের ধর্ম হয়, এর সাপেক্ষে আমরা তখন বলতে চেষ্টা করব যে এটি কোথায় কোথায় ব্যবহৃত হয়, এর বা ব্যবহার ক্ষেত্র কেমন। সেক্ষেত্রে আমরা বলতে পারব যে সকল ডেকোরেটিভ, অর্থাৎ খুব উজ্জ্বলতার সাথে আমাদের চারিপাশের ব্যবহার্য সামগ্রীর মধ্যে কৌটা বা ক্যান আকারে তৈরি করা হয়, সেগুলো সাধারণত অ্যালুমিনিয়ামের তৈরি হয়। বিভিন্ন পাত আকারে এটি ব্যবহৃত হয়। কিচেন সামগ্রী হিসাবে রান্নাঘরের বিভিন্ন ইউটেন্সিলস তৈরিতে ব্যবহার হয়। জানালা দরজার ফ্রেম তৈরিতে ব্যবহার হয়। এরোপ্লেনের বিভিন্ন যন্ত্রাংশ তৈরিতে ব্যবহার হয়। কেন যদি প্রশ্ন আসে, তাহলে কিন্তু একটু আগেই যে ধর্মগুলো বলা হলো তার আঙ্গিকে এই ব্যবহার ক্ষেত্রগুলো সৃষ্টি হয়েছে বা খুঁজে নেওয়া হয়েছে, এবং প্রত্যেকটি ব্যবহারের পিছনেই তার ধর্ম সম্পর্কযুক্ত, প্রপার্টিজ, ক্যারেক্টারিস্টিক সম্পর্কিত ওই ধরনের বৈশিষ্ট্য বা ধর্ম অ্যালুমিনিয়ামের আছে বিধায় সে এই সকল জায়গায় বেশি ব্যবহৃত হয়। খুব নমনীয়, আগেই বলেছি, সে কারণে এটাকে 0.01 মিলিমিটার, 1 মিলিমিটারের 100 ভাগের 1 ভাগ এরকম পুরুত্বের পাত হিসাবে তৈরি করা সম্ভব, যেহেতু ওর গুণ আছে, ডাক্টিলিটি খুব বেশি, মেলিয়েবিলিটি খুব বেশি। এরকম পাত তৈরি করে তার দ্বারা কিন্তু ব্যাপকভাবে ফয়েল, অর্থাৎ যে কোনো কিছুকে মোড়কজাত করার জন্য সেরকম শীট তৈরি করা যেতে পারে, তৈরি করা হচ্ছে এবং ব্যাপক ব্যবহৃত হয়। খাদ্য সামগ্রীর ক্ষেত্রে তো অবশ্যই, এবং বিভিন্ন রকমের ক্যান তৈরি করা, যে একটু আগে বললাম, সেক্ষেত্রেও ব্যবহৃত হচ্ছে। অ্যালুমিনিয়াম এর বিশেষ গুণের জন্য কোন ধরনের গুণ? হালকা, সে কারণে সে কিন্তু বিশেষ কয়েকটি অ্যালয় বা সংকর তৈরি করতে খুব সহায়ক ভূমিকা পালন করে। যেমন আমরা বলতে পারবো হচ্ছে কপার, ম্যাঙ্গানিজ, এই জাতীয় বিষয়ের মধ্যে মিশ্রিত হয়ে সে দারুণ সংকর তৈরি করে, অ্যালয় তৈরি করে, এবং তারপরেই সে আরও উন্নততর পর্যায়ে ব্যবহার উপযোগী হয়। যেমন সফট এবং ডাক্টিলিটি বা মেলিয়েবিলিটি গুণ থেকে সেটাকে পরিহার করে সে তখন স্ট্রং হয়ে যায়, অনেক লোড নেওয়ার ক্ষমতা অধিকার করে, ক্ষয়রোধ ক্ষমতা, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য যে করোসিভ প্রপার্টিস বা ক্যারেক্টারিস্টিক্স থাকে সেগুলো তার উন্নত হয়। এইভাবে কিন্তু আমরা সংকর ধাতু হিসাবেও অ্যালুমিনিয়ামকে ব্যাপকভাবে ব্যবহার করতে পারি বা ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে অ্যালুমিনিয়ামের যে ধর্মাবলী এবং ব্যবহার ক্ষেত্র সেটি নিয়ে আমি আলোকপাত করলাম। আশা করি তোমরা কিছুটা হলে অনুধাবন করতে পেরেছো, এবং এরপরে রেফারেন্স বই, তোমাদের সংগৃহীত রেফারেন্স বইয়ের মধ্যে এই বিষয়গুলো পড়ে আরও সুন্দরভাবে আত্মস্থ করবে, এবং যখন উত্তর দিবে তখন নিশ্চয়ই পয়েন্ট আকারে তোমার বক্তব্যগুলো উপস্থাপন করবে, তাহলে সুন্দর হবে। আমি এই বলে আগামী সেশনে তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে, এই প্রত্যাশা রেখে আজকের সেশন এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।